খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। RIDF 21-22 फिशरीज डिपार्टमेंट के अंतर्गत हमारे 4टा व्हीकल आज हम डिस्ट्रीब्यूट करूँ। टोटल हमारे 20टा व्हीकल अलॉट হয়েছিল हमार इतना डिस्ट्रीब्यूट होबो और आइस बॉक्स हमार डिस्ट्रीब्यूट হয়েছে। করিমগঞ্জ সদর রেঞ্জের বনকর্মীদের অভিযানে পুয়ামারা এলাকা থেকে একটি সেগুন কাঠের লগ বুঝাই গাড়ি আটক করে বনকর্মীরা। এ মর্মে বনকর্মী উত্তর কুমার দাস এতিয়া কি হৈছে গাড়ীটো আমাক মানে গাৰ ওপৰত দি উঠাই দিব বিচাৰি আছিলে। আমি স্পীডত একদম হিন্দী ফিল্ম ষ্টাইলৰ নিচিনা 120-100 নিচিনা আমি গাড়ী স্পীডত গৈ আমি লাষ্টত আমি ছাকচেছফুল হ'লোঁ। আমি এই সেগুন টিক টিম্বাৰ লোডেড গাড়ী এখন আমি ধৰিব পাৰিছিলোঁ এবং এইটো আমাৰ ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ কাৰণে বিৰাট ছাকচেছ। কিমান টকা হ'ব এইটো আমি এতিয়ালৈকে কৰা নাই, কাৰণ ড্ৰাইভাৰটো ডেট টাইম ড্ৰাইভাৰ was sped away from the place due to the high speed of the moving vehicle. সো ড্রাইভারটো ডিটেক্ট কৰিব কাৰণে আমি ডিটিও ছাৰক তাক লিখিছোঁ যে গাড়ীটো ই কৰিব এক্সপ্ৰক্সিমেটলি 1 লাখ হ'ব এছপ্লাছ হ'ব। যুবকরা মোটরসাইকেল নিয়ে রাজপথে বিভিন্ন করে তাণ্ডব চালায়। এক পা নিয়ে মোটরসাইকেলে স্ট্যান্ড চালিয়ে এক হাত দিয়ে মোবাইল চালিয়ে তোর লাইসেন্স কই? হ্যাঁ 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 তোর বাড়ি কই? তোর নাম কিটা? আমার নাম আনোয়ার। হ্যাঁ আনোয়ার। তোর দাঁড়া রে, তোর হেলমেট কই?
কাকু আমার হেমলেট নাই হ্যাঁ হেমলেট তো নাই গাড়ি লাইসেন্স লাইসেন্স নাই নাই ট্রেনের মাঝে কিতা লাগে বাইকের মাঝে স্টান্ট করতে স্ট্যান্ড না কাকু আমার পাওয়া যাচ্ছে কাকু পাও- দেখো তোর তুই আমরা তোর পিছনে 2 কিলোমিটার থেকে তোর পিছন থেকে আইয়ার আমরা হ্যাঁ তে তুই ইনো বাইকের মধ্যে স্টান্ট করতে কেন স্টান্ট করা নিষেধ জানোস না নি কাকু আমার পাওয়া বেমার আছে কাকু আমি বাক্কা ধরে গাড়ি থেকে আইছি না তুই বাইকের মধ্যে ভাবা অসুবিধাতে বাইকের মধ্যে ভাও উঠে চালাইতে নি হাউডে চালাইছি ঠিক আছে কাকু ক্যামেরা করে মোবাইলও তো টিভাইস দেখছি আমরা মোবাইলে পাপা ফোন মারলাম মানে আমি জীবনে এটা করতাম না কাকু কাকু আমি জীবনে এটা করতাম না কাকু আমার মাফ করে দিলেন কাকু আমরা ছোট ভাই নিজে মাফ করে দিলেন না মাফ করা কি আমরা অ্যাক্সিডেন্ট হইলে তোরা মাফ করবো আমি আর জীবনে এটা করতাম না অ্যাক্সিডেন্ট হইলে তোরা মাফ করবো সেটি যা আমি করে মাফ করে দিলেন আমি জীবনে এটা করতাম না ছোট ভাই হিসাবে মাফ করে দিলেন রাস্তা লাগিয়া আর জীবনে করতাম না তোর ঘরে খেয়ে আছে আমার বাবা আছে মা আছেন দিদি আছে হ্যাঁ তোর যদি কিছু হয় আমার বয়স হয়েছে 16-17 বছর জীবনে এটা করতাম মাতৃভাষার স্বার্থে বরাক উপত্যকায় বহু ভাষা সেনানীদের আত্মবলিদান পৃথিবীর ইতিহাসে যেন বিরল। তাদের আত্মবলিদানের ফলে মাতৃভাষার মর্যাদা লাভ করা সক্ষম হয়েছে। তাই ভাষা সেনানীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা আমাদের অধিক কর্তব্য। তাদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। আজ করিমগঞ্জে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সিনহা স্মরণ করতে এমনটা মনের ভাব প্রকাশ করেন ভাষাপ্রেমীরা। যেহেতু বরাক উপত্যকা মাতৃভাষা সুরক্ষা সমিতি করিমগঞ্জ শাখা ও শ্রীভূমি নাগরিক সামাজিক সংস্থা যৌথভাবে ভাষা শহীদ সুদেষ্ণাকে স্মরণ করতে বিশেষ কার্যক্রম আয়োজন। শহরের শম্ভুসাগরস্থিত শহীদ মিনারে সুদেষ্ণা সহ অন্যান্য ভাষা সেনানীদের মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান দুটি সংগঠনের কর্মকর্তারা। আয়োজকদের পক্ষে স্বপন কুমার বণিক কী অনুভূতি প্রকাশ করেন তা শুনে নেওয়া যাক। চরিত্র সিং আর 16ই মার্চ শহীদ দিবস উপলক্ষে আমি সুদেষ্ণা সিংহের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে একটি গান করছি। ইমা মান্না সুদেষ্ণা টিয়া আমার ইমা নদে আমার ক্ষমা ইমা মান্না সুদেষ্ণা 16ই মার্চ 96 হইলে চির অমর্তি পেইলে মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইচু দিনর দা 16ই মার্চ শহীদ দিবস পৃথিবীর বুকে দ্বিতীয় মহিলা শহীদ সুদেষ্ণা সিং। আমি সুদেষ্ণা সিনহা সহ বরাকের সেই আরও 14 জনের প্রণাম নিবেদন করছি। 1955 ইংরেজি থেকে বিষ্ণুপুরী মণিপুরীয়া ভাষাকে মাতৃভাষা। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।